আজকে দুপুরে সব পছন্দের খাবারগুলি নিজের হাতেই রান্না করব। প্রথমে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলি ভালোভাবে ধুয়ে নেব। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, তাহলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়। হালকা ফ্রাই করব, তাহলে স্মেলটা অনেক ভালো আসে। আর আমার মনে হয় যে চিংড়ি মাছটা ভেজে রান্না করলে বেশি মজা হয়, এর জন্য। আর আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে চিংড়ি মাছের মালাইকারিতে ভেজে রান্না করলে বেশি মজা হয়। আর চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি একটা পেস্ট বানাবো। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এখানে পোস্ত দানাও দিতে পারেন, তবে আমি পোস্ত দানাটা দিব না, শুধু কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়েই করব। আর এদিকে আমার পেস্ট করেও নেওয়া শেষ আর ভাজাও শেষ। আর এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা শেষ, তুলে নিলাম। তুলে নেওয়ার পর যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব তেলের মধ্যে। এক্সট্রা আমি কোনো পেঁয়াজ বেরেস্তা করব না, আপনারা চাইলে করতে পারেন। আর এই মশলাটা যখন একটু কষানো হবে, তারপর এই জায়গায় আমি এক টুকরা দারচিনি আর লং দিয়ে দিলাম। আর সাথে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আরেকটু কষিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর যারা ঝাল খান তারা আরেকটু গুঁড়ামরিচ দিতে পারেন। আমরা একটু ঝাল খাই, এর জন্য গুঁড়ামরিচ দিয়ে দিলাম। দিয়ে কষানোর পর অল্প পরিমাণে পানি দিব, হাফ কাপের মতো পানি দিয়ে আবার কষাবো। কষানোর পর যখন তেলটা ভেসে উঠবে, তখন আমি এখানে লিকুইড যে দুধ, সেই দুধটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। আর পরিমাণ মতো একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর ঘি দিয়ে একটু দমে রাখবো। তরকারি যত কষাবেন তত বেশি মজা হবে। আর একদম পারফেক্ট কষানো হবে যখন উপরে তেল ভেসে উঠে, তখন বুঝতে পারবেন যে পারফেক্ট কষানো হয়ে গেছে। মালাইকারিটা নামিয়ে রেখে আমি কাঠি কাবাব বানাবো। এটা আগেই ম্যারিনেট করা ছিল, এখন শুধু কাঠিতে দিয়ে এটা ফ্রাই করে নিলে হয়ে যাবে। এই কাঠি কাবাবটা আমার অনেক পছন্দ এবং খুব দ্রুত করা হয়ে যায়। মুরগির মাংস দেখা যায় যে অনেকে খেতে চায় না, বাচ্চারা যারা ফ্রাই পছন্দ করে তাদেরকে এই কাঠি কাবাবটা করে দিতে পারেন, বা গেস্ট আসলেও করে দিতে পারবেন, তেমন একটা সময় লাগে না। কাঠি কাবাবটি ফ্রাই করা শেষ। কাঠি কাবাবটি নামিয়ে অন্য পাশে আমি পোলাও বসিয়েছিলাম। পোলাও রান্না করা শেষ, ফুল ভিডিও দেখানো হয় নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য। আর এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম, ব্রয়লার যে মুরগি, এটা মাখিয়ে রান্না করব। এর জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা আর সব রকম মশলা এখানে পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ ভিনেগার দিয়ে দিব, কারণ ব্রয়লার মুরগির এমনিতেই একটা গন্ধ থাকে, এর জন্য আমি ভিনেগারটা দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব, আলাদাভাবে আর কষাবো না। সাথে কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এইদিকে আমি সাজিয়ে নিলাম পোলাও। পোলাও আর মুরগির মাংস রান্না করা শেষ, আমি প্লেটে সাজিয়ে নিলাম। আপনাদের যেভাবে ভালো লাগে সেইভাবে সাজিয়ে নিতে পারেন, এটা কোনো গেস্ট আসলে তাদেরকে দিতে পারেন। এই খাবারটা অনেক মজার। আর এইভাবে কে কে আমার মতো পোলাও রান্না করেন গাজর দিয়ে? গাজরের পোলাও আমার খুবই পছন্দ। আমার মতো কার কার গাজরের পোলাওটা পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা পোলাওয়ের মধ্যে গাজরটা পছন্দ করেন না, অনেকে ভাবতে পারেন গাজরের একটা স্মেল থাকতে পারে, আসলে এরকম কোনো কিছুই না, গাজরের কোনো স্মেলই থাকে না পোলাওতে। যারা এটা কখনোই ট্রাই করেন নাই তারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন সেটাও কমেন্টসে জানাবেন যে কেমন লাগে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।